যে কোনো মুহূর্তে এই মংনামা ঘাটটা ভেঙে যেতে পারে এবং ভেঙে গেলে আমাদের কুতুবদিয়ার লোক জনসাধারণের ক্ষতি হবে। ৩৫ বছর আগে নির্মিত কুতুবদিয়া মগনামা জেটি ঘাট এখন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। দুপাশের রেলিংয়ের পলেস্তারা খসে পড়ে বেরিয়ে আছে লোহার কঙ্কাল, ফাটল ধরেছে পিলারে, ভেঙে পড়ছে জেটির বিভিন্ন অংশে। তবু এটাই ভরসা লক্ষাধিক মানুষের, যেন দেখার কেউ নেই। যে কোনো মুহূর্তে সংস্কার না হলে ধসে পড়ার সম্ভাবনা আছে। এটা জরাজীর্ণ অবস্থায়, এটা যে কোনো মুহূর্তে বড় ধরনের একটা দুর্ঘটনা হতে পারে। কুতুবদিয়ার মানুষ খুব ঝুঁকিপূর্ণ অবস্থা পড়বে। কক্সবাজার থেকে দ্বীপ উপজেলা কুতুবদিয়ার সঙ্গে নৌ যোগাযোগের একমাত্র পথের শুরু এই জেটি ঘাটে, কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জরাজীর্ণ এই ঘাটে যে কোনো সময় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। কুতুবদিয়া থেকে পার হয়ে চট্টগ্রাম যেতে হয়, পেকুয়া আসতে হয়, অনেক কষ্ট হয়। গর্ভবতী মা আসতে অনেক কষ্ট হয়। মানুষের কোনো নিরাপত্তা, সেফটি, সিকিউরিটি কোনো ধরনের কিছু নাই। এটার ঘাটের একটা সুন্দর একটা সুশৃঙ্খল পরিবেশ তৈরি করুন, যাতে মানুষ নিরাপদে ওই কুতুবদিয়া যেতে পারে এবং আসতে পারে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। স্থানীয়রা জানান ১৯৯০ সালে নির্মাণের পর ২০০৪ সালে সম্প্রসারণ করা হয় জেটি ঘাটটি। এরপর থেকে আর কোনো সংস্কারের ছোঁয়া লাগেনি ঘাটটিতে। রাতের অন্ধকারে ব্যবস্থা নেই আলোরও, সূর্য ডুবলে সৃষ্টি হয় ভুতুড়ে পরিবেশের। তবে সংস্কার বা পুনর্নির্মাণের প্রয়োজনীয়তা যাচাই করতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি দল জেটি ঘাটটি পরিদর্শন করেছে বলে জানান কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার ক্যাথয় প্রু মার্মা। যেহেতু এখন জেলা পরিষদের মিটিং এ আমরাও থাকি, জেলা পরিষদের মিটিং এ আমরা এটা উত্থাপন করেছি, আমি উত্থাপন করেছি, যেহেতু আমারও লোকজন এদিক দিয়ে যাতায়াত করে। ওই প্রেক্ষিতে জেলা পরিষদ থেকে এটা এলজিডি-তে চেক করছিল। এলজিডি থেকে এটা আপনার একটা টিমও এসে গেছে, তারা এটা রিপেয়ার করবে নাকি নতুন করে করবে, এরকম একটা সিদ্ধান্ত তারা দেখে গেছে আর কি, এই পর্যন্ত আছে। জরাজীর্ণ এই জেটি ঘাট নিয়ে ভোগান্তির অবসান চান স্থানীয়রা। বড় কোনো দুর্ঘটনার আগেই নতুন জেটি ঘাট নির্মাণের দাবি তাদের। কক্সবাজারের কুতুবদিয়া থেকে রকিয়তুল্লাহর পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।